Hello! Hello! Where are you from? No English? এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম মানে মৎস্যকন্যা। এখানে এটা একটা টয়লেট। What's your name? সুরজ। সুরজ মানে লার্জেস্ট যে শপিং মল আছে এটার নাম হচ্ছে মেগা সিল্কওয়ে। এই যে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজাখস্তানের রাজধানী আস্তানা থেকে। আর আস্তানার খুবই সিগনেচার একটা পয়েন্টের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আর শুরু করছি আজকের ব্লগ। আজকের দিনে হচ্ছে আমরা কাজাখস্তানের খুবই দর্শনীয় কিছু জায়গা ঘুরে দেখব। তাহলে শুরু থেকে শুরু করা যাক, সাথেই থাকেন। জাস্ট হোটেল থেকে বের হয়েছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে। এখন হচ্ছে আমরা আস্তানার খুব দর্শনীয় 3-4টা প্লেস ঘুরে দেখব। আশা করি আপনারা সাথেই থাকবেন। তাহলে চলেন। আমার সামনে এখন যেই সুউচ্চ যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে কাজাখস্তানের সবচেয়ে আইকনিক একটা প্লেস। আর চারপাশটা দেখেন খুবই সুন্দর। আর এখন যেহেতু তাদের উইন্টার সিজনটা গিয়ে মানে সামারটা শুরু হচ্ছে প্রায়। আর আপনাদের আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, এদের এখানে এপ্রিলের পরে এদের 2 থেকে 3 মাসের মতো হচ্ছে সামার ভাইবটা থাকে। তখন হচ্ছে টিউলিপ ফুল বা বিভিন্ন আশেপাশে যে গাছগুলো দেখতেছেন এগুলা সবুজ হয়ে যায় আর বিভিন্ন ধরনের ফুল ফুটে তখন। তো আমরা যেই টাওয়ারটা সামনে দেখতেছি এটা এই প্লেসটার নাম হচ্ছে বাইতেরেক। এই টাওয়ারটির উচ্চতা প্রায় 97 মিটার। আর এটা ওপেন করছিল হচ্ছে 2002 সালের 30শে অগাস্ট। আর এই জায়গাটা থেকে মূলত হচ্ছে এই শহরটা পুরাটাই দেখা যায়। ট্যুরিস্টদের জন্য খুবই অ্যাট্রাকটিভ এবং খুব অ্যাট্রাকশনমূলক একটি জায়গা হচ্ছে এইটা। এটা হচ্ছে মূল এন্ট্রি, এদিক দিয়ে এন্ট্রি নিতে হবে। আর ভিতরে গিয়ে দেখি এখানে টিকিটের প্রাইস কত। হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট নিতে পারবেন। এখানের ওপেনিং আওয়ার্স হচ্ছে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। আর এখানে টিকিটের একটা বৈষম্য না বলবো যে ডিফারেন্স কিছু আছে। অ্যাডাল্টের জন্য মানে 2000 টেঙ্গে, তারপর হচ্ছে যারা রিটায়ার্ড করছে এরকম জন্য হচ্ছে 1500 টেঙ্গে। আর বাচ্চা যারা হচ্ছে 5 বছরের নিচে আছে তাদের হচ্ছে 1000 টেঙ্গে। যে টিকিটটা করেছি এটা বাংলা টাকায় প্রায় 500 টাকা পড়ছে। তাহলে চলুন আমরা একটু উপরে গিয়ে দেখি। আর এখানে এরকম অনেক সুভিনিয়ার শপ আছে। আর এখানে বড় একটা ডিসপ্লে আছে। এই হচ্ছে অবস্থা। আর এই লিফটে দিয়ে হচ্ছে আমাদের উপরে উঠতে হবে। আমরা এখন উপরের দিকে উঠতেছি। দেখেন এই উপরে উঠার সময় লিফটে দিয়ে কত সুন্দর লাগতেছে এই গ্রাউন্ডের ভিউ দেখতে দেখতে। লিফটের থেকে নামার পরে ঠিক এই প্লেসটা পাবেন। এই প্লেসটার থেকে তারপর হচ্ছে এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আমরা এখন উপরের দিকে উঠতেছি, একদম টপ ফ্লোর যেটা। আর উপরের থেকে ব্লু স্কাইটা খুবই সুন্দর লাগতেছে। এই জায়গাটাতে ছিলাম, এই যে এই জায়গাটা গ্রাউন্ডে ছিলাম। এটা একটা মিনিস্ট্রি অফিস, আমার হাতের আঙুলে ঠিক এই জায়গাটা। Hello. Where are you from? No English? I'm from Bangladesh. Huh? Bangladesh. О, классно. А мы из Казахстана. Kazakhstan. In Казахстан, да. Thank you, nice to meet you. এই যে একই সমস্যা, মানে ভিডিও করতে দেখলেই কোত্থেকে জানি সেলিব্রিটি বানিয়ে দেয় আইসা। যাই হোক, ভালো লাগে এই জিনিসগুলা, কারণ ব্লগিং করতে গেলে এই জিনিসগুলো খুব উৎসাহ যোগায়। এবার হচ্ছে একদম টপে আছে, মানে এটার উপরে আর যাওয়া যাবে না। এখান থেকে আপনাদের একদম চারপাশের ভিউটা দেখাচ্ছি। একটা প্লেস দেখতে পাচ্ছি যেখানে একটা হাতের সিম্বল আছে। আমরা একটু জানতে চাচ্ছি যে এই জিনিসটা আসলে কি। ক্যান ইউ এক্সপ্লেইন হোয়াট ইজ দিস? This composition is called Ayala Alakan, which means careful hand, kind hand. Imprint of the right palm of the first president of Republic of Kazakhstan, Nursultan Nazarbayev. But it symbolizes the careful attitude of Kazakh people to the peace on our planet. The height of the composition is 97 meters, big cauldron, symbol of hospitality of Kazakh people, and it's decorated by gilded stripe in animal style. Animal style belongs to Saki style. Saks are the ancestors of Kazakh people.
And also below we have a Kazakh national ornament called Qoshqar Muyuz in Kazakh language, which can be translated as sheep's horns. ওকে It's a symbol of material prosperity in Kazakhstan. In total, to make this composition, it took 2 kilograms of gold and 6 kilograms of silver. Usually, ইটস গোল্ড yes, gold and silver. Usually, people put their hands and they make wishes. এবার হচ্ছে এখানে একটা প্লেস আছে এই জিনিসটা সম্পর্কে একটু জানতে চাইবো তার কাছে এক্সকিউজ মি ক্যান ইউ এক্সপ্লেইন হোয়াট ইজ দিস It's our second composition called Bata, which means blessing. In 2003, the first Congress of World and Traditional Religions took place in the Bayterik Monument, and 17 representatives of different religious confessions came here, and they decided to meet every 3 years in Kazakhstan. Only first meeting was there. And did you see the pyramid? Palace of Peace and Reconciliation. It was built especially for this event, and these are signatures of first 17 representatives. And for the first time in the history of mankind, representatives of different religions made a common prayer to God. থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সে আসলে খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করছে তাদের এটা একদম খুবই হিস্টোরিক্যাল একটা প্লেস আপনারা দেখছেন আর এখান থেকে ভিউ তো অসাধারণ তো জাস্ট আপনাদেরকে দেখাইলাম এই জন্যই যেখানে আপনারা আসলে এমন একটা প্লেস থেকে এই শহরটাকে উপভোগ করতে পারবেন পাশাপাশি তাদের এই হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করতে পারবেন সো ভিউয়ার্স এখন হচ্ছে লোকাল টাইম 2টার মতো বাজে আমরা আমাদের আজকের ভ্রমণ গন্তব্যের সেকেন্ড প্লেসে চলে এসেছি আমার পেছনে খুব সুন্দর একটি মসজিদ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি হচ্ছে সেন্ট্রাল এশিয়ার বা আস্তানা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট মসজিদ গতকালকে আপনাদের নিয়ে গিয়েছিলাম এই আস্তানার বা সেন্ট্রাল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসজিদ যেটা হচ্ছে নূর সুলতান গ্র্যান্ড মস্ক যেটা গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকে আরেকটি সুন্দর মসজিদের সামনে আপনাদেরকে নিয়ে এসেছি আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি এই মসজিদের ঠিক অপোজিটের এরিয়া হচ্ছে এটা এখানে সুউচ্চ কিছু বিল্ডিং দেখা যাচ্ছে আর এই আমার হাতের এই আঙ্গুলের সোজা যেই প্লেসটি আছে এই প্লেসটা হচ্ছে এখানে একটা রিভার আছে ছোট্ট সেটার নাম হচ্ছে ইয়েসিল রিভার আর এই রিভারের ঠিক পার্শ্ববর্তী এই মসজিদটি খুব সুন্দর মসজিদটি এই মসজিদে প্রায় 10,000 লোক একসাথে নামাজ পড়তে পারে মসজিদের পাশে এখানের আসলে প্রত্যেকটা স্থাপনার পাশেই এরকম দর্শনার্থীদের বসার সুন্দর সুন্দর জায়গা আছে আর সামনে একটা ফোয়ারা আছে ফোয়ারাটা এখন মোস্ট প্রবাবলি এটার কনস্ট্রাকশন কাজ চলতেছে বা অফ দেখা যাচ্ছে মনে হয় নষ্ট আছে এটা এখানে এরকম 2 থেকে 3টা ফোয়ারা আছে এই জায়গাটা হচ্ছে মসজিদের মেইন এন্ট্রান্স মেবি কিন্তু এখন বন্ধ দেখা যাচ্ছে আমি দেখি যে এটা কোন দিক দিয়ে ঢোকার জায়গা আছে মসজিদের একদম মেইন ফটক এরকম অনেকগুলো ফটক আছে তো আমরা এদিক দিয়ে এখন ঢুকতেছি মসজিদের ভিতরে ঢুকলেই এখানে একটা শপ দেখতে পাবেন যেখান থেকে এরকম আল কোরআন বিভিন্ন বই তারপর হচ্ছে নামাজের জায়নামাজ তবজি তারপর হচ্ছে ড্রেস বিভিন্ন জিনিস এখান থেকে আপনারা কিনতে পারবেন সো ভিউয়ার্স এখন হচ্ছে মসজিদের যে গ্রাউন্ড ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোর থেকে এটা একটা বেসমেন্ট ফ্লোর বলা যায় এদিক থেকে আপনারা হচ্ছে এদিক দিয়ে যারা ছেলেরা আছে ছেলেরা হচ্ছে এদিক দিয়ে প্রবেশ করতে পারবে আর মহিলাদের জন্য হচ্ছে ওই সাইড দিয়ে একটা সেপারেট জোন আছে মসজিদের ভিতরে আসলে ভিডিও করাটা আমি নিজেও ব্যক্তিগতভাবে পছন্দ করি না হয়তো অনেকে এই জায়গাটা ভিজিট করতে পারবেন না তাদেরকে দেখানোর জন্য চাইছিলাম হয়তো ভিতরে ভিডিও করার জন্য অল্প একটু কিন্তু ভিডিও এখানে একটু রেস্ট্রিকশন আছে ঢোকার সময় নিষেধ করলো যে ভিডিও না করার জন্য তারপরে চলে আসলাম তো বাইরের সাইডটা আপনাদেরকে দেখাইছি এদের যেই স্ট্রাকচারাল ভিউ তারপর হচ্ছে এক্সটেরিয়র চারপাশের পরিবেশটা দেখাইছি আপনারা যদি কখনো এই জায়গাটা ভিজিট করেন অবশ্যই এসে ঘুরে যাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যারা হজরত সুলতান মসজিদ এই যে আমার পেছনে যেই মসজিদটি আছে এই যে হজরত সুলতান মসজিদে যদি আপনারা কেউ ঘুরতে আসেন এখানে আসলে 3-4টা প্লেস একসাথে সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন আমার হাতের এই সামনে এদিকে হচ্ছে ওদের ন্যাশনাল একটা মিউজিয়াম আছে আর আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটাও তাদের হয়তো কোনো একটা ঐতিহ্যবাহী জায়গা এখানে সামনে দেখেন খুব উঁচা একটা পিলার আছে মানে এটা একটা ভাস্কর্য আর কি বলা যায়
আর এখানে সম্ভবত কোনো একটা অডিটোরিয়াম তৈরি হচ্ছে, এই যে পেছনে একটা অডিটোরিয়াম তৈরি হচ্ছে। আর ঠিক অপোজিটে এই যে পিরামিড আকৃতির একটা প্লেস আছে, এটাও একটা দর্শনীয় স্থান, এটাও আপনাদেরকে একটু পরে আমরা ঘুরিয়ে দেখাবো। আমরা যে আলমাটি ঘুরে আসছি 5 দিনের জন্য, আর আলমাটি আর এই যে তাদের যে ক্যাপিটাল আছে আস্তানা, এটার একটা পার্থক্য দেখেন। আলমাটির তুলনায় আস্তানার শহরটা একটু নোংরা। এখানে প্রত্যেকটা গাড়ির মধ্যে দেখেন, গাড়ির মধ্যে প্রচুর পরিমাণে ময়লা আছে এবং রাস্তার মধ্যেও ধুলাবালি আছে টুকিটাকি। এই যে বাসটার মধ্যে দেখেন, বাসটা একটু ময়লা, জানি না এখানে হয়তো রাস্তার মধ্যে ধুলাবালিটা বেশি, ওই ধুলাবালির থেকে হচ্ছে এই বিভিন্ন গাড়িগুলোর মধ্যে এরকম ময়লা দেখা যাচ্ছে। What's your name? You all are from Kazakhstan? Hello! So viewers, আমরা আমাদের আজকের ডে ট্যুরের থার্ড ভিজিটিং প্লেসে চলে আসছি। এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম। এই যে আমার পেছনে লেখা আছে বড় করে, বিশাল বড় স্ট্রাকচার, সামনে একটা স্ট্যাচু আছে এরকম। দেন হচ্ছে দেয়ালের মধ্যে খুব সুন্দর, মানে এক্সটেরিয়রটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা হচ্ছে ওদের ন্যাশনাল মিউজিয়ামে মাত্র ঢুকলাম। এখানে হচ্ছে আপনারা যদি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে আসেন তাহলে হচ্ছে এখানে ঢোকার সময় তাদের লকার আছে, লকারে রাখতে পারবো, ওটাতে কোনো পেমেন্ট দিতে হবে না। আর এটার ভিতরে ঢোকার জন্য, মিউজিয়ামের ভিতরে ঢোকার জন্য আপনাকে গুনতে হবে 1500 টেঙ্গি, যেটা বাংলা টাকায় প্রায় 400 টাকার মতো পড়বে। তাহলে চলুন আমরা ভিজিট করি। এই যে ফার্স্টে এখানে তাদের আস্তানার যে আইকনিক প্লেসগুলো আছে ওগুলোর সুন্দর করে একটা কোলাজ করা আছে। এখানে বড় বড় পাথরের কিছু স্কাল্পচার আছে, আর এগুলোর মধ্যে কিছু লেখা আছে, অ্যারাবিক লেখার মতো মনে হয়। এগুলো প্রত্যেকটার এখানে স্টোরি লেখা আছে, তাদের নিজস্ব ভাষা এবং ইংলিশে লেখা আছে। আর আমরা এখন ওই স্টোরি বলার সময় নাই, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানের ভিতরের পরিবেশটা কেমন, জাস্ট ওইটাই দেখেন আপাতত। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, আর সেকেন্ড ফ্লোরে যে কিছু বাচ্চারা আছে তাদেরকে একজন এখানের জব করে, তিনি হচ্ছে এই জায়গাগুলো এক্সপ্লেন করে বোঝাচ্ছে। এখানে মূলত আসলে যা কিছু আছে তাদের প্রিভিয়াস যে জেনারেশন আছে তাদের হিস্টোরি আছে, মানে অনেক কিছু আসলে এক্সপ্লেন করা এখন সম্ভব না, যে তাদের ড্রেস আপ বা তাদের যুদ্ধের হিস্টোরি, তাদের ব্যবহৃত অনেক ধরনের সরঞ্জাম, সব কিছু এখানে আছে। জায়গাটা হচ্ছে মূলত ক্রাফটেড আইটেম। এখানে দেখেন কাঠের কত সুন্দর কারুকার্য করা। তারপর পেছনে হচ্ছে এগুলা স্টিচিং, মানে অনেক ধরনের স্টিচিংয়ের কাজ আছে এখানে, খুব সুন্দর। বড় একটা পেইন্টিং আছে, দেখেন অনেক বড় একটা পেইন্টিং এখানে দেখা যাচ্ছে। এখানে এই রুমটাতে ঢোকার আগে যেটা লেখা আছে, হল অফ দ্য হিস্টোরি অফ কাজাকিস্তান, 13 থেকে 20th সেঞ্চুরি পর্যন্ত এখানে ভিতরে আমরা দেখতে পাবো। তাহলে চলুন, তাদের এই যে এখানের ওই সময়ের ব্যবহৃত অনেক কিছু আছে। এখানে চশমা দেখা যাচ্ছে, ম্যাগনিফাইং গ্লাস, ছুরি, চশমা, তারপর হচ্ছে ক্যামেরা, অনেক বড় একটা কলম দেখা যাচ্ছে, এখানে মেডেল দেখা যাচ্ছে। পরে এখানে হচ্ছে তাদের ব্যবহৃত কিছু অস্ত্র দেখা যাচ্ছে। খুব সুন্দর রাজার সিংহাসন মনে হচ্ছে। আর এখানে একটা বড় ভাস্কর্য আছে, এটা সম্ভবত উডেন না মেটাল মনে হচ্ছে। সো ভিউয়ার্স, আমার পেছনে দেখা যাচ্ছে পিরামিড, মিশরের পিরামিডের আদলে তৈরি করা এই পিরামিডটি। আর এটার ভিতরে কি আছে এখন পর্যন্ত জানি না। তো আজকের দিনের ভ্রমণ গন্তব্যের এটা হচ্ছে 4th নাম্বার প্লেস, হচ্ছে প্রায় 1 2 3 4 প্রায় 4-5 তলা বিল্ডিংয়ের মতোই মনে হচ্ছে, অনেক উঁচু। আর এটার অপোজিট সাইডটা আপনাদেরকে দেখাই, এই যে অপোজিট সাইডটাতে এদিকে হচ্ছে যে ন্যাশনাল মিউজিয়াম ছিল, এই মিউজিয়ামটা হচ্ছে এই কর্নারে। এই কর্নার থেকে আমরা এদিক দিয়ে
ওয়াকওয়ে দিয়ে এখানে চলে আসছি। এখন হচ্ছে আমি পিরামিডের একদম মেইন গেটের সামনে। দুঃখজনক ব্যাপার হচ্ছে কি, আজকে হচ্ছে 17 এপ্রিল 2024 সাল। আজকে এবং আগামীকাল 2 দিনের জন্য এটাতে কোনো একটা ইভেন্ট আছে, ইভেন্টের জন্য তারা 2 দিন ক্লোজ রাখতেছে। সো দুঃখজনকভাবে আমরা এটাতে প্রবেশ করতে পারতেছি না। আর আপনারা যদি আসলে অবশ্যই এটা ভিজিট করবেন। এই প্লেসটা হচ্ছে এদের কালচারাল কিছু ব্যাপার স্যাপার আছে ভিতরে, তারপরে পুরোপুরি বুঝতে পারতেছি না তাদের ল্যাঙ্গুয়েজে লেখা, হয়তো ওপেন থাকলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাইতে পারতাম। সো আপনারা আসলে ঘুরে দেখবেন, আশা করি প্লেসটা সুন্দরই হবে ভিতরে। সো ভিউয়ার্স, এখন স্থানীয় সময় হচ্ছে 5টার মতো বাজে। আমরা আমাদের ভ্রমণ গন্তব্যের 5ম প্লেসে চলে আসছি। আর এই প্লেসটার নাম হচ্ছে আইল্যান্ড। এটার বাইরের যে এনভায়রনমেন্ট দেখতেছি, এটা দেখে একটা থিম পার্কের মতো মনে হচ্ছে। চলুন তাহলে একটু ভিতরে এক্সপ্লোর করে দেখা যাক। আর এখানে একটা ফ্লায়ার আছে, এই যে দেখতেছেন ফ্লায়ার। এরকম একটা ফ্লায়ারে আমরা হচ্ছে যখন ফিলিপাইন ভিজিট করেছিলাম, ফিলিপাইনে উঠেছিলাম ম্যানিলাতে। তো এটাতে উঠার আর চিন্তা ভাবনা নাই। এখন চলুন এটার ভিতরে যাই। সো ফাইনালি ভিতরে চলে আসলাম। আর এটা হচ্ছে তাদের টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে আপনারা যেই টিকিটটা কাটতে পারবেন, এখানে হচ্ছে সুইমিং ইনক্লুডেড আছে, সেটা হচ্ছে 4 ঘন্টা সুইম করতে পারবেন এবং হচ্ছে টোটাল ভিতর প্লেসটা হচ্ছে এক্সপ্লোর করতে পারবেন। সেটা হচ্ছে 7,500 টেঙ্গি লাগবে। সো আমরা এখন সুইম করতেছি না। সুইম ছাড়া হচ্ছে এখানে যেটা আছে, এটা হচ্ছে বাচ্চাদের জন্য, বা বড়রাও এটাতে এক্সপ্লোর করে। একটা মিনি জো আছে, মানে চিড়িয়াখানা আছে। প্লাস হচ্ছে যে একদম সামুদ্রিক যে ভাইবটা থাকে, ওই ভাইবে এখানে বড় অ্যাকুরিয়াম আছে, আর ডিফারেন্ট টাইপের ফিশ আছে। আর এখানে বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটিজও আছে। আমরা যে টিকিটটা কাটছি, আমাদের টিকিটের দাম হচ্ছে 3800 টাকা। 3800 টাকায় আমরা আনলিমিটেড টাইম এখানে স্পেন্ড করতে পারবো। আর এখানে গ্রাউন্ডটা, মানে স্টার্টিং পয়েন্টটা অনেক বড়। দেখেন এখানে আরও কয়েকটা রাইড আছে। বাচ্চারা, বিশেষ করে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা প্লেস হবে আশা করি এই জায়গাটা। এখানে ওই সাইডটাতে হচ্ছে একটা থিম পার্ক আছে, ওইটাতে যেতে হলে আপনাদের টিকিট কাটতে হবে। আর আমরা হচ্ছে এইখানে অ্যাকুরিয়ামটাতে ঢুকছি। এই যে ডিফারেন্ট টাইপের ফিশ আছে এখানে, দেখেন। অ্যাকুরিয়ামটা খুব সুন্দর, ভিতরের যে ইন্টেরিয়রটা আছে, ইন্টেরিয়রটা খুবই সুন্দর। একদম সমুদ্রের আদলে, মানে সমুদ্রের মানে নিচে যেই ভাইবটা থাকে, ঠিক সেম ভাইবে তৈরি করছে ওরা এই জিনিসটা। এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে, মানি প্ল্যান্ট গাছের সাথে ফিশগুলা। এই অ্যাকুরিয়ামের সবচেয়ে মূল জায়গা এখন নিয়ে যাচ্ছি, মানে যেটা হচ্ছে সবচেয়ে সুন্দর, একদম ক্যানেলের মতো একটা প্লেস, খুবই সুন্দর। দুই পাশ দিয়ে মানে মনে হয় যে আমরা একটা গভীর সমুদ্রের মধ্যে আছি। দেখেন দুই পাশে অনেক বড় বড় ফিশ দেখা যাচ্ছে। বাচ্চারা খুব বেশি এনজয় করে, দেখেন। অনেক বড় জায়গাটা। ও এখানে একটা মেয়ে, দেখেন, মানে মৎস্যকন্যা। একদম সমুদ্রের একটা ভাইব পাবেন এখানে। সো ভিউয়ার্স, এখন লোকাল টাইম হচ্ছে 6টার মতো বাজে। আমরা আমাদের আজকের এই ডে ট্যুরের একদম সর্বশেষ যে প্লেস আছে, সর্বশেষ প্লেসটিতে চলে আসছি। এই জায়গাটার নাম হচ্ছে আস্তানা সেন্ট্রাল পার্ক। এই যে আমার পেছনে যে বড় স্ট্যাচু দেখা যাচ্ছে, এবং এই জায়গাটাই হচ্ছে তাদের মেইন গেট। আর এই জায়গাটা আপনারা যখন আসবেন, এই যে আমরা একটু আগে যে জায়গাটাতে ছিলাম আইল্যান্ড, ওই আইল্যান্ড থেকে ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা এটা গুগল সার্চ করি নাই, জাস্ট এখান থেকে আমরা ট্যাক্সি ক্যাবে করে চলে আসছি। পরে আসার পরে বুঝলাম যে এটা আসলে খুবই কাছাকাছি ছিল। আমরা আজকে সারাদিনে যে ডে ট্যুর করছি, প্রথম প্লেসটা যখন ভিজিট করছিলাম তখন হচ্ছে এক ইন্ডিয়ান ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল। সে হচ্ছে লখনৌ থেকে এসেছে। হোয়াটস ইউর নেম? সুরাজ। তার নাম হচ্ছে সুরাজ। আর সেই সুরাজ দাদা সহ আমরা এই 6টা প্লেস একসাথে ঘুরছি। তো আমি জাস্ট ভুলে গিয়েছিলাম তাকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য। অনেক
ভালো সময় কাটতেছে। আমরা তিনজনই একসাথে ঘুরতেছি। এই হচ্ছে পার্কের এরিয়াটা, দুই পাশে খুব সুন্দর স্পেস আছে। এখানে আপনারা আসলে বসতে পারবেন। তারপর হচ্ছে দেখেন এখানে দোলনা টাইপের কয়েকটা প্লেস আছে। তারপর হচ্ছে কেউ কেউ সাইক্লিং করতেছে। তারপর কিছু ফুড কার্ট আছে, এটা সম্ভবত সন্ধ্যার পর হয়তো ওপেন হবে, এখন আপাতত বন্ধ আছে, যে আমার ডান দিকে দেখা যাচ্ছে। পার্কে হাঁটতে হাঁটতে আমরা একটা জায়গায় খেতে বসছি, স্ন্যাক্স আইটেম। আর এখানে মিউজিক বাজতেছে, জানি না কপিরাইট ধরে কিনা। তো এখানে খুব হেভি খাবার নেই এই তো ফ্রেঞ্চ ফ্রাই নিচ্ছি। তারপর হচ্ছে এখানে তারা এটাকে কি বলে, যেটা দেখতে অনেকটা পুরীর মতো দেখতে, অনেক বড়, এটা নিচ্ছি আর কি। আমরা এটা খাবো এখন। ভিতরে চিকেন আছে, খারাপ না। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আমি এই পার্কের সবচেয়ে সুন্দর একটি জায়গায় অবস্থান করতেছি। এই জায়গাটা থেকে দেখেন চারপাশটা একটু দেখাই আপনাদের। এই সাইড দিয়ে হচ্ছে ওই যে আমাদের বাংলাদেশে যেরকম নৌকার মতো থাকে সেই রাইডটা আছে এখানে। তারপর হচ্ছে এই যে কর্নারে এখানে হচ্ছে মানে বক্সিংয়ের আছে, মানে কে কত জোরে জোরে বক্সিং করতে পারে সেটা হচ্ছে আবার প্রেশারটা এখানে মিটারে দেখা যায়। আর এই হচ্ছে লেকটা হচ্ছে মানে মেরামতের কাজ চলতেছে বলা যায়, মানে পানি নাই, এখন শুকিয়ে গেছে। ওই সামনে দেখলাম যে কিছু কাজ করতেছে এখানে। আর এই সাইডটা মোটামুটি ওয়েল অর্গানাইজড আছে। আমাদের ডে ট্যুরের শেষাংশে আপনাদের একটা জায়গায় নিয়ে আসছি। দিন তো শেষ, এখন হচ্ছে রাত 8:30টার মতো বাজে। এখানকার সবচাইতে মানে লার্জেস্ট যে শপিং মল আছে এটার নাম হচ্ছে মেগা সিল্কওয়ে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন মেগা সিল্কওয়ে যেই শপিং মলটি, এটা হচ্ছে কাজাখস্তানের সবচাইতে বড় শপিং মল। এখানে আপনারা যদি লাক্সারিয়াস কোনো শপিং করতে পছন্দ করেন, বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে আপনারা এখানে চলে আসবেন। মেইন গেট দিয়ে ঢুকলেই এমন একটা স্ট্যাচু দেখা যাবে ঘোড়ার, খুব সুন্দর লাগতেছে দেখতে। তাহলে চলুন ভিতরে একটু ঘুরে দেখাই আপনাদের। এই যে প্রথমে এখানে দেখা যাচ্ছে আরমানি এক্সচেঞ্জ নামক একটি শপ। ইন্টেরিয়র খুবই সুন্দর, ভিতরের ইন্টেরিয়র। এটা হচ্ছে আরমানি এক্সচেঞ্জের শপ। এই শপটা হচ্ছে মেয়েদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, এটা হচ্ছে মেকআপ শপ। এই সামনের শপটার নাম হচ্ছে নর্থ ফেস। আর এটা হচ্ছে ডিফাক্টো সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন। তারপরে লেফট সাইড হচ্ছে কলিন্স। তারপরে এদিকে সবগুলি ব্র্যান্ড শপ, একদম রাজা বাদশাদের একটা এনভায়রনমেন্ট সাজিয়ে রাখছে। সেকেন্ড ফ্লোর থেকে আপনাদের নিচের একটা ভিউ দেখাই। সেকেন্ড ফ্লোরের এই সাইডটা হচ্ছে ফুড জোন, অনেক বড় স্পেস নিয়ে, একদম দেখেন ওই ওদিক দিয়ে পুরা বিশাল স্পেস জুড়ে হচ্ছে এখানে ফুড জোনটা। সো ভিউয়ার্স, এখন হচ্ছে রাত 10টার মতো বাজে। আমাদের আজকের দিনের ঘোরাঘুরি হয়েছে অনেক, শরীর অনেক ক্লান্ত। আর যেখানে লাস্ট প্লেসে আসছে সেখানে হচ্ছে ডিনার করতেছি। ডিনার বলতে কি, এটা এখানে আমরা খুব হেভি ডিনার করতেছি না, এখানে হচ্ছে ডোনাট নিচ্ছি আর একটা সালাদ নিচ্ছি। এই দুইটা মিলে হচ্ছে বাংলা টাকায় প্রায় 1000 টাকার মতো পড়ছে। কাজাখস্তানের আমাদের এই ভ্রমণ গল্পের সমাপ্তি করি। আপনারা দেখছেন অলরেডি যে এই 8 দিনের ভ্রমণ গল্পে আমি চেষ্টা করেছি কাজাখস্তানের মানে দর্শনীয় প্লেসগুলো, যেই জিনিসগুলো আমরা ভিজিট করেছি সেই জিনিসগুলো আপনাদের দেখানোর জন্য। জাস্ট আমি এখন হচ্ছে এই ভিডিওর এন্ডিং সময়ে কিছু রিভিউ করব। কাজাখস্তান আপনারা যদি ঘুরতে আসেন, এখানে ডেফিনেটলি একটা ইউরোপের ফ্লেভার পাবেন। আপনারা যারা ইউরোপে গিয়েছেন এর আগে তারা হচ্ছে কম্পেয়ার করতে পারবেন, আর যারা জাননি তাদের জন্য একটা সারপ্রাইজ হবে। আর কাজাখস্তান আসার জন্য অবশ্যই আপনাকে মিনিমাম 4 থেকে 5টা কান্ট্রি আগের ভিজিট করা থাকতে হবে। আদারওয়াইজ কাজাখস্তানের ভিসা পেতে আপনাদের একটু ভোগান্তি পোহাইতে হবে, এবং যদি কোনোভাবে পানও এয়ারপোর্টে অ্যাটলিস্ট আপনার ঝামেলা হইতে পারে, হয়তো বা আপনাকে ডিপোর্ট করে দিতে পারে, যেতে না দিতে পারে, হয়তো বাংলাদেশ থেকে আটকাইতে পারে বা কাজাখস্তানের এখানেও আটকাইতে পারে। আর আপনারা যদি কেউ ঘুরতে আসেন, এখানের ওদের যেই সিজন আছে
ডেফিনেটলি আপনারা প্ল্যান করবেন এপ্রিল থেকে জুলাই পর্যন্ত প্ল্যান করবেন। এপ্রিলে আসলে মোটামুটি বাংলাদেশের ডিসেম্বর মাসের যে ঠান্ডা থাকে ওই রকম একটা ঠান্ডা থাকবে। তারপর মে, জুন, জুলাই এই সময়টাতে হচ্ছে এখানের যে গ্রিন ওয়েদার থাকে এই গ্রিন ওয়েদারটা খুব ভালো পাবেন। চারপাশে হচ্ছে অনেক ফুল ফোটে এবং গ্রিন একটা ওয়েদার থাকে, ওই জিনিসটা আপনাদের খুবই ভালো লাগবে আশা করি। আর ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে কাজাখস্তান থেকে উজবেকিস্তানের উদ্দেশ্যে জার্নি করব। আমি চেষ্টা করছি আসলে আমার ব্লগগুলোতে সবগুলো জিনিস তুলে ধরার জন্য, ভিসা প্রসেস, খরচ, খাবার দাবার, এভরিথিং, মানে যাবতীয় জিনিসগুলো হচ্ছে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনারা অবশ্যই দেখেছেন, যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন, যদি কোনো জায়গায় খারাপ লাগে সেটাও অবশ্যই মন্তব্য করে জানাবেন, কারণ আমি মনে করি আমি স্টিল বিগিনার লেভেলে আছি, আমি স্টিল শিখতেছি। আমার ভুল ভ্রান্তিগুলো যদি আপনারা ধরিয়ে দেন তাহলে এটা আমার জন্য অনেক ভালো হবে। ইনশাল্লাহ নতুন কোনো গন্তব্যে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করতেছি। কাজাখস্তানের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।